কোশ্চেন 11 কি বলা আছে? বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আর সমান বলা আছে 8%, পি আসল সমান বলা আছে 600 টাকা, আর আই সুদ সমান বলা আছে 168 টাকা। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। অতএব এখানে টি বার করতে হবে। টি সমান 100 ইন্টু আই বাই পি আর সমান 100 ইন্টু 168 বাই পি বলা আছে 600 ইন্টু আর হচ্ছে 8, 0 0 কাটলো 7 2 সমান 7/2 সমান 3/1/2 বছর। 12টি বলা আছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? তাহলে 12টা বলা আছে আর সমান 10%, আর পি বলা আছে আসল বলা আছে 800, আর সুদে আসলে সুদ প্লাস আসল সমান বলা আছে 1200 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ সমান 1200 মাইনাস এখানে 800 সমান 400 টাকা সুদ হয়েছে। তাহলে আমরা জানি কি আই সমান পি আর টি বাই 100, এটা আমরা জানি। তাহলে কি হবে? এখানে আমাদেরকে বার করতে হবে টি। টি সমান 100 ইন্টু আই বাই পি আর সমান 100 ইন্টু 400 বাই 800 পি আর হচ্ছে 10। তাহলে এখানে 0 0 কাটলো 0 কাটলো 5 8 40 সমান 5 বছর। 13 কি বলা আছে? 13 বলা আছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এখানে 7 বছরে সুদে আসলে বলা আছে, তার মানে এখানে হবে 7 বছরের সুদ প্লাস আসল সমান 7,100 টাকা বলা আছে এটা। আর বলা আছে 4 বছরের সুদ প্লাস আসল সমান 6,200 টাকা। তাহলে এখানে আমরা জানি যেটা আছে সাইন তার উল্টে যায়, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস এটাও মাইনাস। তাহলে এখানে 3 বছরের সুদ আসল আসল কেটে যাবে সমান এখানে 900 টাকা। অতএব 1 বছরের সুদ সমান 900/3 সমান 300 টাকা। 1 বছরের সুদ 300 টাকা হবে। 1 বছরের সুদ যদি 300 টাকা হয় তাহলে 4 বছরের, আমরা দ্বিতীয়টা ধরেই করছি, দ্বিতীয়টা ধরে যদি করা হয় তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ সমান 4 ইন্টু 300 সমান 1200 টাকা, এটা হবে 4 বছরের সুদ। তাহলে আসল কত হবে? তাহলে আসল সমান 6,200 ছিল মাইনাস 1200 সমান 5,000 টাকা হবে। 5,000 টাকা, এটা আসল ছিল আর এটা থেকে এটা মাইনাস গেল সুদ। তাহলে আমরা কি জানি আই সমান পি আর টি বাই 100। আমাদের বার করতে হবে কি আর সমান 100 ইন্টু আই বাই পিটি, এটা হচ্ছে। তাহলে সমান 100 ইন্টু আই কত আছে? আই বলা আই হচ্ছে 1200 বাই পি কত? পি 5,000, পি 5,000 এটা হচ্ছে পি 5,000 ইন্টু টি হচ্ছে 4 বছর, 4 বছর বলা আছে 4। তাহলে 0 0 0 0 কাটলো 0 কাটলো, তাহলে 3 4 12 5 6 30 সমান 6%। 14টা কি বলেছে? একই সময়ে অমর রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে
2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে 14টা কি হবে, 14টা পি বলা আছে 2000 টাকা, এখানে আসল বলে দেওয়া আছে 2000, টি সমান 3 বছর বলা আছে, আর আই সমান এখানে বলা আছে সুদ সহ বলা আছে। তাহলে একটা আয়ন ধরি, আয়ন হচ্ছে 2360, এটা হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল যদি হয় তাহলে আই সমান এটা মাইনাস আসল যেটা আছে 2000 সমান 360 টাকা। একটা আই টু সমান হচ্ছে 2480 মাইনাস 2000 সমান 480 টাকা, এ দুটো। তাহলে হচ্ছে একটা আর সমান 100i বাই পি টি, তাহলে সমান কত 100 ইন্টু আই বলা আছে 360 বাই পি হচ্ছে 2000 আর টি হচ্ছে 3 ইন্টু 3, এটা হচ্ছে আর। আর একটা হবে বড় আর সমান হচ্ছে 100i বাই পিটি, ওটাও একই। তাহলে 100, এখানে বড় আয়ের ক্ষেত্রে কি হবে, আই টুর ক্ষেত্রে হচ্ছে 480 ইন্টু 480 বাই 2000, এটা তো একই টাকা আর সময়ও একই 3। তাহলে কি হবে, অনুপাত হবে আর বাই আর সমান 100 ইন্টু 360 বাই 2000 ইন্টু 3, এটা নিচে ছিল তাহলে এটা উল্টে যাবে, তাহলে 2000 ইন্টু 3 বাই 100 ইন্টু 480 এটা হবে। তাহলে এটা কেটে যাবে, 3 3 কাটবে, 100 100 কাটবে, 0 0 কাটবে, তাহলে কত হবে, এটা হচ্ছে 48। তাহলে 6 6 34 36, 6 8 48, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3/4 সমান 3:4 হবে অ্যান্সার। 15টা কি আছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সে ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে। তাহলে 15টা হচ্ছে কি হবে, এখানে পি আসল বলা আছে 15,000 টাকা, টি সমান বলা আছে 5 বছর, আর আই সমান হচ্ছে এটা হচ্ছে 22,125, এটা হচ্ছে সুদ আসল মাইনাস আসল বাদ 15,000, তাহলে কত হচ্ছে 7,125 টাকা। 7,125 যদি হয় তাহলে আমরা কি জানি, আই সমান পি আর টি বাই 100, এটা আমরা জানি। তাহলে আর বার করতে হবে, আর সমান কত হবে 100 ইন্টু আই বাই পি টি। তাহলে এখানে 100, আই সমান কত 7,125 বাই পি হচ্ছে 15,000 ইন্টু টি হচ্ছে 5 বছর। তাহলে এখানে 0 0 0 0 কাটবে, এটা 5 দিয়ে 1 4 2 5 হবে, এটা 2 থাকবে, এটা 19 সমান 19/2 হবে, সমান 9.1/2%। 16টা কি বলা আছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে 16টা কি হচ্ছে, 16টা ধরি কি, তিনি ব্যাংকে রেখেছিলেন x টাকা ব্যাংকে রেখেছিলেন। আর তাহলে কি হবে, তিনি পোস্ট অফিসে রেখেছিলেন 1,00,000 মাইনাস এক্স টাকা, কত 70,000 1,00,000 মাইনাস এক্স টাকা। তাহলে এখানে কি হবে, ব্যাংকের ক্ষেত্রে কি হবে, ব্যাংকের
ক্ষেত্রে কি হবে, তো আই সমান পি আর টি বাই 100 এটা আমরা জানি। তাহলে এখানে পি হচ্ছে এক্স টাকা, এক্স বলা আছে এক্স ইন্টু এখানে আর বলা আছে 5%, আর বলা আছে আর টি বলা আছে 1 বছরের জন্য। তাহলে এখানে 1/100। আর পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, পোস্ট অফিসের ক্ষেত্রে হবে আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে পি হচ্ছে 1,00,000 মাইনাস এক্স ইন্টু 6 ইন্টু 1, এটা হচ্ছে আর এটা হচ্ছে টি বাই 100। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে কি হবে, শর্তানুসারে হবে এক্স ইন্টু 5 ইন্টু 1 বাই 100। প্রথম ব্যাংক, এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। আর পোস্ট অফিসেরটা 1,00,000 মাইনাস এক্স ইন্টু 6 ইন্টু 1 বাই 100 সমান 5,400 এটা বলে দেওয়া আছে। এই দুটো সমান 5,400 বলে দেওয়া আছে, দুটো সুদ সমান। তাহলে অতএব 5x বাই 100 প্লাস 6,00,000 মাইনাস 6x বাই 100 সমান 5,400, 5,400। তাহলে অতএব 5x প্লাস 6,00,000 এটা এটা 100 হবে, মাইনাস 6x সমান 5,400। অতএব এটা থেকে এটা, তাহলে মাইনাস এক্স এটা এদিকে চলে গেল, প্লাস 6,00,000 সমান 5,400 আর এদিকে দুটো শূন্য 00, মাইনাস এক্স সমান কত হবে, এটা এদিকে যদি যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 5,400,000 মাইনাস 6,000,000, তাহলে অতএব মাইনাস এক্স সমান মাইনাস 60,000, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব এক্স সমান 60,000। তাহলে এক্স 60,000 হলো। তাহলে এটা হচ্ছে, আমরা এক্স কিসে ধরেছিলাম, ব্যাংকে ধরেছিলাম। তাহলে ব্যাংকে টাকা রেখেছেন 60,000 টাকা। অতএব পোস্ট অফিসে টাকা রেখেছেন 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। 17টা কি বলা আছে, রেখাদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করি। তাহলে 17টা বলা আছে, তাহলে কি আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম ব্যাংকে x টাকা রেখেছেন, x টাকা রেখেছেন। তাহলে কি হবে, দ্বিতীয় ব্যাংকে, অতএব দ্বিতীয় ব্যাংকে রেখেছেন 10,000 মাইনাস এক্স টাকা, এত রেখেছেন দ্বিতীয় ব্যাংকে। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হবে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হবে, আই সমান আমরা কি জানি পি আর টি বাই 100। তাহলে এখানে হবে পি হচ্ছে এক্স টাকা, আর বলে দেওয়া আছে 6% আর 2 বছরের জন্য 2 সমান 100। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে, তাহলে দ্বিতীয়
ব্যাংকের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ব্যাংকেরও আই সমান PRT বাই 100। তাহলে পি এখানে বলা আছে 10,000 মাইনাস এক্স টাকা, আর বলে দেওয়া আছে, আর কত বলা আছে তো 7%, আর টি হচ্ছে 2 বছরের, এটাও তাহলে 100। বা এখানেও বলা আছে দুটোর মোট সুদ সমান 1280 টাকা। তাহলে এখানেও শর্তানুসারে কত হবে, এক্স ইন্টু 6 × 2/100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 7 × 2/100 সমান বলা আছে 1280 টাকা, এটা বলা আছে। তাহলে কি হবে, তাহলে এটা 12x/100 প্লাস 40, সরি, তাহলে 1,40,000 মাইনাস 14x/100 সমান 1280। অতএব 12x প্লাস 1,40,000 মাইনাস 14x সমান 1280, শূন্য দুটো শূন্য গেল, তাহলে হবে -2x সমান হবে এইটার সাথে এটা মাইনাস করে হচ্ছে কত, মাইনাস সমান হবে -12,000, -2x সমান হচ্ছে -12,000। অতএব এক্স মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান 6,000 টাকা। এক্স সমান যদি 6,000 টাকা হয়, তাহলে আমরা কি এক্সটাই কি ধরেছি প্রথম ব্যাংক, তাহলে প্রথম ব্যাংকে এক্স টাকা জমা দিয়েছেন, আর তাহলে দ্বিতীয় ব্যাংকে কত হবে, 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা জমা দিয়েছেন।